হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তো বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিবা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিসিএস বলো, প্রাইমারি বলো, এবং যারা ভার্সিটিতে এক্সাম দেবো তাদের জন্য আমি দুটো বাক্য লিখছি। দুটো বাক্য প্রায় সেম, কারেকশনের মধ্যে এই বাক্যগুলো ব্যবহার করা হয়। হি ট্রাইড অল প্ল্যানস, বাক্যটা নেগেটিভ করতে হবে। বাক্যটা কী করতে হবে? নেগেটিভ করতে হবে। এখন একটা দিন মনে রাখবা, এফার্মেটিভ বাক্যকে যখন নেগেটিভ করতে হয় ওই বাক্যটাকে বাক্যের মধ্যে দুটো নেগেটিভ থাকতে হবে। আচ্ছা, এখন দেখা যায় অনেক সময় দুটো নেগেটিভ আছে, কিন্তু তার সাথে বেশি শক্তিশালী যদি প্রবাদ বাক্য জাতীয় কোনো বাক্য ওর স্থলাভিষিক্ত করা যেতে পারে, আর মানে ওর সমতুল্য কোনো বাক্য যদি প্রবাদ বাক্য জাতীয় হয় তাহলে দুটো ডবল নেগেটিভ থাকা সত্ত্বেও সে বাক্য হবে না। আমি আবারও বলতেছি, যদি এফার্মেটিভকে নেগেটিভ করতে বলা হয় ওই বাক্যের মধ্যে নেগেটিভ বাক্যের মধ্যে দুটো নেগেটিভ থাকতে হবে। আচ্ছা, কোনো সময় যদি দেখা যায় যে চারটে অপশনের মধ্যে দুটো বাক্যের মধ্যে নেগেটিভ আছে, আরেকটা বাক্যের মধ্যে প্রবাদ বাক্য জাতীয় আছে, তাহলে দুটো বাক্য যে নেগেটিভ আছে, যে দুটো বাক্যের মধ্যে দুটো করে নেগেটিভ আছে, ওই দুই বাক্য বাদ দিয়ে প্রবাদ বাক্য জাতীয় যে বাক্যটা থাকবে সেটা কারেক্ট করতে হবে। আমরা প্রথম বাক্যটা দেখি, হি ট্রাইড অল প্ল্যানস। এটা ট্রাইড অল প্ল্যান, সে সব পরিকল্পনার চেষ্টা করলো। এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করব দুটো নেগেটিভ লাগবে। দেখো, এই বাক্যতে নেগেটিভ আছে একটা, তার মানে এটা হচ্ছে না। এই বাক্যতে আনটার্নড নো প্ল্যানস, ভালো করে খেলকে দেখো, আনট্রাইড, এই যে ট্রাইডের কোনো দিনে তার আগে আন যোগ হয় না, এই বাক্যটা মাইনাস। হি ডিড নট ট্রাই অল প্ল্যানস, দেখো এই বাক্যটার মধ্যে আসলে একটা নেগেটিভ, তার মানে এটা হবে না। এই বাক্যের মধ্যে দেখো, হি ট্রাইড নো প্ল্যান আনটার্ন, এই বাক্যের মধ্যে এটা একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তার মানে উপরের বাক্যটা ঠিক। তার মানে কি উপরের বাক্যটা ঠিক। আচ্ছা, রিপিট করতেছি, দেখো এই বাক্যের মধ্যে একটা নেগেটিভ প্রথমে মাইনাস, এই বাক্যের মধ্যে দুটো নেগেটিভ আছে, একটা নো আছে, একটা আনট্রাইড আছে। আনট্রাইড কোনো দিন ব্যবহার হয় না, আনট্রাইড ব্যবহার হয়, কিন্তু আনট্রাইড নেই। আচ্ছা, নিচের বাক্যের মধ্যে দেখো এই নেগেটিভ আছে নট একটা, তার মানে এটাও হচ্ছে না। উপরের বাক্যের মধ্যে নেগেটিভ আছে দুটা, একটা হলো নো আর একটা হলো আনটার্ন, তাহলে উপরেরটাই ঠিক হবে। নিচের বাক্যে এসে দেখি, হি ট্রাইড হিজ বেস্ট, এই বেস্ট মানে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা। হি ট্রাইড হিজ বেস্ট, এবং সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা, এই বাক্যকেও নেগেটিভ করতে বলা হয়েছে, এই বাক্যকে নেগেটিভ করতে বলা হয়েছে। এখন আমি দেখব যে কোন বাক্যের মধ্যে দুটো নেগেটিভ নেই, সেগুলো বাক্য খুঁজে বের করব। হি ডিড নট টার্ন অল স্টোন, এ বাক্য হবে না, একটা নেগেটিভ মাইনাস। আচ্ছা, হি লেফট নো স্টোন আনটার্ন, এটা হতে পারে। তার আগে আমরা এটা দেখেছি, হি ডিড নট স্টে আনমুভড, ভালো করে খেয়াল করে দেখো, এই বাক্যতেও নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে। হি ডিড নট ট্রাই এ লিটল, এই বাক্যের মধ্যে দুটো নেগেটিভ আছে, ভালো করে খেয়াল করে দেখো। এই বাক্যের মধ্যে একটা নেগেটিভ, ওটা প্রথমেই মাইনাস। এই তিনটা বাক্যের মধ্যে তিনটা করে নেগেটিভ আছে, দুটো করে নেগেটিভ আছে। কিন্তু আমি কি বললাম, যদি প্রত্যেকটা বাক্যের মধ্যে দুটো করে নেগেটিভ থাকে, কিন্তু ওই বাক্যের মধ্যে যদি প্রবাদ জাতীয় বাক্য থাকে, তাহলে সেই বাক্যতে তোমাকে রিপ্লেসমেন্ট করতে হবে, মানে এফার্মেটিভকে নেগেটিভ করতে হবে। তার মানে এই বাক্যটা রিপ্লেস করা যেতে পারে এই বাক্যের, হি লেফট নো স্টোন আনটার্ন, সে তার চেষ্টার কোনো প্রকার ত্রুটি করে নাই, কিন্তু এই দুটো বাক্য দ্বারা সে অর্থ আসে না, অতএব দিস সেন্টেন্স ইজ কারেক্ট। আমি আবারও বলতেছি, দেখো এফার্মেটিভ বাক্যকে যখন নেগেটিভ করতে যাব তখন আমরা নেগেটিভ বাক্যের মধ্যে দুটো নেগেটিভ পাইব, খুঁজে দেখব যে বাক্যের মধ্যে দুটো নেগেটিভ আছে সে বাক্যটা কারেক্ট হতে পারে, কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে নেগেটিভ দুটো করে আছে, তিনটে উত্তর, যেমন ধরো এই বাক্যের এই অপশনে চারটে অপশনের মধ্যে তিনটের মধ্যে দুটো করে নেগেটিভ আছে, তখন আমরা কি করব, দেখব যেটা প্রবাদ বাক্য জাতীয় যেটা উত্তরটা আছে সেই উত্তরটা আমরা বেছে নেব। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।